আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আছি আপনাদের সাথে নাইমুর রহমান দিদার। প্রিয় দর্শক, আমরা কনফিউশনে আছি কোরবানির গোশত কয় ভাগ করব এবং কিভাবে বন্টন করব। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কোরবানির গোশত তিনটি ভাগে ভাগ করব। একটা ভাগ নিজের জন্য রেখে দিব, 2 নম্বর ভাগটা অন্যদেরকে দেওয়ার জন্য, 3 নম্বর ভাগটা হবে সঞ্চয় জমা করে রাখার জন্য। নিজের জন্য যে ভাগটা রাখবো সেটা নিজে খাবো, পরিবার ছেলে সন্তানকে সহ আমরা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াতে কথাটা বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা আহার করো। 2 নম্বর, অন্যকে দেব। অন্যদের মধ্যে গরিব আত্মীয় স্বজন আছে, গরিব পাড়া প্রতিবেশী আছে, গরিব আত্মীয় স্বজনকে দিব, গরিব পাড়া প্রতিবেশীকে দিব। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াতে, সেটা এভাবে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, তোমরা খাও এবং নিঃস্ব অসহায়দেরকে কিছু খাওয়াও। 36 নম্বর আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতাররা, তোমরা নিজেরা খাও এবং যারা মানুষের কাছে অন্য তালাশ করে এবং যারা অন্য তালাশ করে না, দুজনকে তোমরা কোরবানির গোশত থেকে কিছু দান করে দাও। আর সঞ্চয় করে রাখা, জমা করে রাখা যেটা, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, তোমরা কিছু খাও, কিছু মানুষকে দিয়ে দাও আর কিছু জমা করে রাখো। এই হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। আবু দাউদ শরীফের হাদিস 2812, বুখারী শরীফের হাদিস 5570, মুসলিম শরীফের হাদিস 1971, নাসাই শরীফের হাদিস 4431, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস 24249, মুয়াত্তা মালিক 484। দ্বিতীয় আরেকটি রওয়ায়াত আছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়াত্তাজিরু, তোমরা খাও, সঞ্চয় করো আর প্রতিবেশীকে দান করো। আবু দাউদ শরীফ 2813, নাসাই শরীফ 4230, ইবনে মাজাহ শরীফ 3116, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 20723। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। এখন আমরা শুনতে পেলাম কোরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব। সকলকে এই বিষয়ের প্রতি আন্তরিক হয়ে এইভাবে বন্টন করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।